এটা তো ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে, এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে, তারা তো গৃহযুদ্ধ লাগাই দিবে। সুতরাং ইমিডিয়েটলি শিডিউল দিয়ে প্রস্থান করুক। সবচেয়ে ভালো কথা এখন শিডিউল দিক দিয়ে ইলেকশন করে বিদায় নিক। এটা বিপ্লবী সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। কথায় কথা অধ্যাদেশ জারি করে কেন? হ্যাঁ, এই অবৈধ কাজগুলো কেন করে? এক। দুই হলো এই IMF এর লোন আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু চুক্তিটা হয়েছে নিচে। থার্ড চুক্তি নেওয়ার জন্য IMF এর সবসময় শর্ত থাকে কোনো কিছুতে কোনো ভর্তুকি দেওয়া যাবে না। সেই থার্ড চুক্তির টাকা পাওয়ার জন্য, ডলার পাওয়ার জন্য এই সব কিছুর দাম বাড়াই দিচ্ছে। এবং এইটা হলো আপনি দেখবেন বিদ্যুতের দাম বাড়বে, পাওয়ারের দাম বাড়বে, চেইন এফেক্ট হবে। টোটাল আপনার মুদ্রাস্ফীতি জাম দিবে অন্তত 5%। আপনি বাজারে দেখেন এমনি ত্রাহি অবস্থা। আবার ট্রাক থেকে যে পণ্য দেয় সেটারও আপনার 43% কার্ড বন্ধ করে দিছে। তো দেশটা তো মানে অচল করে ফেলতেছে সরকার, একদমই অচল করে ফেলতেছে। আপনি চিন্তা করেন, আমার মনে হয় তারা ভাবছে, সরকার ভাবছে যে বেসিক নিডস তো 5টা বলা হইতো, তাই না? ইন্টারনেট এখন এটা তো বেসিক না, তাই না? তারা মনে করতেছে, কিন্তু এখন কিন্তু এগুলোও সব এখন আপনার বেসিক নিডস এর মধ্যে। ইন্টারনেট ছাড়া তো চলে না। কিন্তু অর্থ উপদেষ্টা তো দাবি করছেন, তিনি গত 2-3 দিন ধরে আমাদের সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলছেন যে তারা যেই শুল্ক কর যেই জায়গায় বাড়িয়েছেন এটা সাধারণ মানুষ খুব একটা নাকি ভুক্তভোগী হবেন না। আপনারা শোনেন, এই যে ভ্যাট আপনি আমি ফাঁকি দিতে পারি, রিক্সাওয়ালা ফাঁকি দেয় না। ও বোঝেও না যে ভ্যাট দিচ্ছে। ও যখন বিড়ি খায় ওই ভ্যাটটা কিন্তু আগেই দেওয়া হয়ে যায়। মোবাইলে যখন কথা বলবো, মোবাইলে যখন কথা বলে ভ্যাট অটোমেটিক চলে যায়। সুতরাং ভ্যাট কিন্তু এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? যদিও ট্যাক্স, তো ভ্যাট কিন্তু যাচ্ছে শুল্ক যে কমাচ্ছে, শুল্ক আমদানি করার জন্য কমাচ্ছে, সেটার বেনিফিট ম্যাক্সিমাম নিয়ে যায় ব্যবসায়ী, সাধারণ মানুষের। তার তো মার্কেট জাম দিচ্ছে। এখন ধরেন ভেজিটেবলের সিজন, যার ফলে ভেজিটেবল একটু শান্ত ছিল। এখন আপনার এই ট্যাক্স ভ্যাট বাড়ানোর পরে দেখবেন এটাও দাম দিবে। মাছ আর ভেজিটেবল তো এখন দাম কমে, একটু কমছিল, অলরেডি বেড়ে গেছে। তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমার দাবি একটাই, চলে যাক, পারতেছে না এরা। দাবি তো একটাই, দ্রুত ইমার্জেন্সি ইলেকশন দিয়ে দিক। কিসের সংস্কার তো ম্যান্ডেট নাই। আর সংস্কার করলেও তো এটা বৈধ না। নেক্সট সরকার, বিএনপি সরকার ফর্ম করবে। বিএনপি হোস্টাইল করে তো সংস্কারের কোনো লাভ নাই। ওটা তো ট্রাশ পেপারে বাস্কেট ফেলাই দিবে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিছিল গত নভেম্বরের 15 তারিখে, আমাদের দেশের পত্রিকায় ছাপা হয়েছে। বলা হয়েছে যে এই দেশের যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে দেশ পুনের আগের জায়গায় ফেরত যাবে, অথবা সেনাবাহিনী দেশ নিয়ে যাবে। তা আমরা তো চাই যে পলিটিশিয়ান দেশ চালাক। সুতরাং আগের জায়গায়ও চলে যাবে এটাও চাই না, সেনাবাহিনী নিয়ে যাবে এটাও চাই না। সুতরাং ইমিডিয়েটলি আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করে, তারা যে অবস্থা করে ফেলছে এখন, এই দাম বানায়, শুল্ক ট্যাক্স বাড়ায়, এটা তো ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে, এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে, তারা তো গৃহযুদ্ধ লাগাই দিবে। সুতরাং ইমিডিয়েটলি শিডিউল দিয়ে প্রস্থান করুক। কিন্তু সেই জায়গায় যে জাতীয় ঐক্যমত্যটাও তো আবার দরকার। ঐক্যমত না, ইলেকশনের বিরুদ্ধে যা ঐক্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে জাতীয় ঐক্য। 10 তারিখে দেখাইছে না, 10 তারিখে যখন নূর হোসেন দিবসে যখন শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ওইটা অপমান করলে এটা পাঠাই দেবো, হয়েছে তো। তখন তো ওই ছাত্র, বিএনপি, জামাত সব নাম ছিল, ঐক্য আছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্য আছে। এদের ব্যর্থতার কারণে এখন এরা হচ্ছে আমার গ্রাম দেশে বলে ফাটাবাসের চিপায় রাজনৈতিক দল পড়ে গেছে। কারণ হচ্ছে এই সরকারকে ফু দিলে চলে যায়, আর ফু দিতে পারতেছে না, গেলেই রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, অন্যরা এসে লয়ে যাবে, সরকারের ব্যবস্থা লয়ে যাবে। এই জন্য ফু দিতে পারতেছে না, সহ্য করতে পারছে। সুতরাং সবচেয়ে ভালো কথা এখন শিডিউল দিক দিয়ে ইলেকশন করে বিদায় নিক।